হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে বারোমাসি সবেদা গাছগুলোতে যেভাবে পরিচর্যা করতে হয়, সিজনাল সবেদা গাছগুলোতে সেভাবে পরিচর্যা করতে হয় না। সিজনাল গাছগুলোতে মোটামুটি বছরে একবার ফল আসে এবং সেই সময়ে সিজনের কিছু আগে গাছগুলোকে মোটামুটি প্রিপেয়ার করে তুললে মোটামুটি ফল পাওয়া যায়। কিন্তু যে গাছগুলো বারোমাসি ফলের গাছ অর্থাৎ বারোমাসি সবেদার গাছ, সেই গাছগুলোতে মোটামুটি সারা বছরই আপনাকে কম বেশি পরিচর্যা করতে হয়। আর আজকের ভিডিওতে দেখাবো বারোমাসি সবেদা গাছের কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে ছাদ বাগানে বারোমাসি সবেদা পেতে আপনাকে কি কি প্রিপারেশান নিতে হবে, কি কি সার প্রয়োগ ফাঙ্গিসাইড করবেন, পাশাপাশি গাছগুলোতে কিভাবে পরিচর্যা করলে আপনি খুব সহজেই এখান থেকে ফলন পাবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই বলেছি বারোমাসি সবেদা গাছগুলোতে মোটামুটি সারা বছর ফল আসে, তাই কিন্তু সারা বছর গাছগুলোকে পরিচর্যা করতে হয়। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে সবেদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বারোমাসই মোটামুটি আছে। গত বছর মার্চ মাস থেকে শুরু করে এবছরের মার্চ মাস পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু আমার ছাদ বাগানে সবেদাগুলো কিন্তু শেষ হয়নি, অর্থাৎ কম বেশি সবেদা কিন্তু হয়েই যাচ্ছে। এবং একটি ছোট্ট 2 বছর বয়সী গাছে যে পরিমাণ সবেদা হয়েছে, তাতে কিন্তু আমি একদম স্যাটিসফাইড। তো আপনারা অনেকে বলেন সবেদা গাছে ফুল আসছে না, সবেদা গাছে ফুল ঝরে যাচ্ছে, সবেদা গাছে ফুল আসলেও ফল ড্রপ হয়ে যাচ্ছে, ফলগুলো ম্যাচুরিটি পাচ্ছে না। তো আসুন একটা একটা করে বলে দিই আপনাদের কি কি সমস্যা হচ্ছে বা কি কি আপনার প্রবলেমের জন্য আপনার গাছে ফুল আসছে না বা ফলগুলো ড্রপ হয়ে যাচ্ছে। প্রথমেই বলি, সবেদা একটি বারোমাসি ফল নয়, তবে বর্তমানে নানা প্রকার প্রজনন ঘটিয়ে সবেদাকে বারোমাসি ফলে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ হাইব্রিড প্রজাতির সঙ্গে বিভিন্ন সংকর প্রজনন ঘটিয়ে কিন্তু সবেদার বিভিন্ন উন্নত প্রজাতি তৈরি করা হয়েছে, যেগুলো সারা বছর কিন্তু ফুল এবং ফল দিতে সক্ষম হচ্ছে। এই সবেদা গাছ, এই ধরনের সবেদা গাছ অর্থাৎ বারোমাসি সবেদা গাছ আপনাকে বিভিন্ন ট্রাস্টেড নার্সারি বলতে আপনারা যে সমস্ত জায়গা থেকে খুব বিশ্বস্ত সহকারে গাছ কিনতে পারেন, সেই সমস্ত জায়গা থেকে অবশ্যই কিনবেন। এবং গাছ কেনার সময় সবসময় গ্রাফটিং যে চারাগুলো আছে, অর্থাৎ গ্রাফটিং চারাগুলো আপনাকে অবশ্যই কিনতে হবে। কোনো প্রকার বীজের গাছ কিনবেন না, সেই জন্য আপনাকে ট্রাস্টেড নার্সারির কথা আমি মেনশান করলাম। এই ট্রাস্টেড নার্সারি থেকে আপনি গাছ কিনলে আপনি ঠকার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে। তো এই প্রথমত গাছ গ্রাফটিং গাছ নেবেন, তারপরে গাছকে আপনি রোপণ করে সঠিক পরিমাণ খাবার যথাযথ মাসে যথাযথভাবে দেবেন। অর্থাৎ প্রতি 3 মাস অন্তর যে মিশ্র খাবার আপনাকে দেওয়ার প্রয়োজন ছিল, সেই খাবার দেবেন। এরপরে আপনার গাছটি যখন 2 বছর বয়সী হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনার গাছে দেখবেন সঠিকভাবে ফুল আসা শুরু হবে। তবে সবেদা ফুল কিন্তু উভলিঙ্গ, অর্থাৎ একটি ফুলে পুং এবং স্ত্রী উভয় বর্তমান থাকে। তাই কিন্তু সবেদা ফুলকে কিন্তু আপনি কোনোভাবেই স্ত্রী এবং পুরুষ ফুল ভেবে ফেলে দেবেন না, কারণ একটি ফুল থেকেই কিন্তু ফল আসে, অর্থাৎ একটি ফুল পুং এবং স্ত্রী উভয়। অনেকে সবেদা ফুলকে হ্যান্ড পলিনেশন করে, আমিও কিন্তু হ্যান্ড পলিনেশনের সিস্টেমটা দেখিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড পলিনেশন সিস্টেমটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং সবেদা যখন আসে, অর্থাৎ গুটি যখন আসে, সবেমাত্র এই ধরনের গুটি যখন আসে, দেখুন সবেমাত্র গুটি আসে, এই গুটিগুলোকে ম্যাচুরিটি পাওয়ার জন্য আপনাকে মিশ্র খাবার প্রদান করতে হয়। মিশ্র খাবার প্রদান করার সঙ্গে সঙ্গে গাছগুলোর ফলগুলো যখন এমন অবস্থায় আছে, তখন আবারও একবার মিশ্র খাবার প্রদান করতে হয়। অর্থাৎ যদি ওই ফুল থেকে এই ফল থেকে এই ফলের মধ্যবর্তী সময় অর্থাৎ 2 থেকে 2.5 মাস সময় নেয়, তাহলে কিন্তু পরবর্তীতে আবার খাবার প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটি খাবার প্রয়োগ করার মোটামুটি 1.5 থেকে 2 মাস পরবর্তী সময়ে গিয়ে আবার আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। এই খাবারের মধ্যে থাকবে শেংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, যে খাবারগুলো গাছের বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কার্যকরী এবং সবথেকে মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে খাবারগুলো থাকে, সেই খাবারগুলো কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই খাবারগুলো খেয়ে গাছ বড় হয়ে উঠবে এবং এই সময় গাছে এই যে ছোট্ট এই যে ফলগুলো এসছে, ফলগুলো যাতে সঠিকভাবে ম্যাচুরিটি পাবে, সঠিকভাবে বড় হয়ে ওঠে, তার জন্য আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রধান
খাদ্য অনুখাদ্যজনিত খাবার বোরন এবং মোবোবিন আপনাকে একসঙ্গে স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 1 গ্রাম মোবোবিনের সঙ্গে 1 গ্রাম বোরন একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের ফল ধরা সবেদা গাছে আপনি স্প্রে করবেন। এছাড়া সবেদা ফুল ম্যাচুরিটি আসার আগে, অর্থাৎ ফুল গাছ ম্যাচুরিটি আসার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা ভালো মানের পিজিআর আপনার ছাদ বাগানে অবশ্যই স্প্রে করবেন। এই ভালো মানের পিজিআরের মধ্যে প্লানোফিক্স আছে, মিরাকুলান আছে, বুস্টার 2 আছে, ফ্লোরলা আছে। এই ধরনের পিজিআরগুলো আপনারা অবশ্যই স্প্রে করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এর পরবর্তীতে যখন গাছে ফুল আসবে তখন আপনারা যেটা করবেন, গাছে প্রয়োজনীয় জল অবশ্যই করবেন। বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাঙ্গিসাইড কীটনাশক আপনারা যথাযথভাবে প্রয়োগ করবেন। গাছে ফুল ফুটে যাওয়ার আগে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন বা এসওপি এইগুলো প্রয়োগ করে দেবেন এবং গাছে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করে দেবেন। প্রতি ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করার আগে প্রয়োগবিধি, ব্যবস্থাপনা, আপনার কতটা পরিমাণ দিতে হবে সব কিছু জেনে বুঝে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু প্রয়োগ করবেন। এরপরে দেখবেন গাছে ফুল থেকে ফল এসে গেছে এবং তারপরে কিন্তু গাছে যথাযথ জলের বন্দোবস্ত করবেন, জল যাতে কোনোভাবেই কম না হয় সেদিকে কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সম্মানীয় দর্শক, এইভাবেই কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি জাতের সবেদা গাছ, প্রত্যেকটি স্বাদের সবেদা গাছকে কিন্তু একইভাবে পরিচর্যা করতে হবে এবং গাছগুলোকে বড় করে তুললে আপনার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন। তো এইভাবে আপনি আপনার প্রত্যেকটি সবেদা গাছগুলোকে পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের সমন্বয়ে আপনার ছাদ বাগানের সবেদা গাছগুলোকে বড় করে তুলতে হবে এবং এই বড় করে তুললে এখান থেকে আপনি প্রচুর পরিমাণ বেনিফিট পাবেন। যেমন আমার ছাদ বাগানে প্রায় 2 বছরের কাছাকাছি একটি সবেদা গাছ থেকে যে পরিমাণ আমি ফলন ফুল পাচ্ছি আপনি অবশ্যই আশা করি পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়া গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে অবশ্যই আপনার অনেক উপকৃত হবে, অনেক লাভবান হবেন এবং আমার দেওয়া প্রতিটি তথ্যভিত্তিক ভিডিও আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। ধন্যবাদ।